ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের 2023 সালের রিপ্রোডাক্টিভ হেলথ বিষয়ক সমীক্ষায় দেখিয়েছেন যে গোটা বিশ্বে প্রাপ্তবয়স্কদের মধ্যে 17.5% লোক তাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে বন্ধ্যাত্বের সম্মুখীন হচ্ছেন। অর্থাৎ প্রতি 6টি কাপলের মধ্যে একটি কাপল বন্ধ্যাত্ব ফেস করছে। সম্পদ, অঞ্চল এবং দারিদ্রতা ভেদে এই বন্ধ্যাত্বের পরিসংখ্যান খুব কমই ভ্যারি করে। ধনী দেশগুলোতে এটা 17.8% এবং মধ্যম আয়ের দেশ বা দরিদ্র দেশগুলোতে এটা 16.5%। অর্থাৎ দেখা যাচ্ছে যে বন্ধ্যাত্ব এখন একটি সার্বজনীন সমস্যা। আমাদের আয়ের জন্য বা আমাদের জীবনযাত্রার জন্য আমরা যেটা ভাবতাম এটা খুব বেশি ভ্যারি করে না। WHO তাদের এই রিপ্রোডাক্টিভ হেলথ বিষয়ক সমীক্ষার শেষে বলেছেন এখনই সময় বন্ধ্যাত্ব বিষয়ক এই নীরবতা ভাঙার। প্রচলিত তথ্য মতে যখন কোনো দম্পতি সন্তান ধারণে ব্যর্থ হন, এই দোষটা সম্পূর্ণই নারীর ঘাড়ে চাপানো হয়। নারী ধিক্কৃত হন, সামাজিকভাবে পারিবারিকভাবে নারী বঞ্চনার শিকার হন। কিন্তু আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই, আমরা দেখব যে বন্ধ্যাত্বের কারণ নারীর মধ্যেও যেমন বিদ্যমান, পুরুষের মধ্যেও সমানভাবে বিদ্যমান। কিছু কিছু রিসেন্ট স্টাডি এও দেখায় যে পুরুষ বন্ধ্যাত্বের কারণ নারী বন্ধ্যাত্বের চেয়ে 1 বা 1.5% এগিয়ে আছে। আমাদের পরামর্শ থাকবে বন্ধ্যাত্বের জন্য একে অপরকে দোষারোপ না করে সুচিকিৎসা নেওয়ার মানসিকতা তৈরি করুন। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়। কাজেই যখন আপনি মনে করছেন কোনো কারণে আপনার বাচ্চা আসতে দেরি হচ্ছে, নিজেকে গোপন বা আড়াল না করে আপনি সময় মতো ফার্টিলিটি বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। বন্ধ্যাত্বের কারণে যেন একটি সংসারও ভেঙে না যায়, এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার। আপনার মাতৃত্বের যাত্রা শুরু হোক আজ, এখন থেকে।